ভাবুন তো, সমুদ্রের মাঝখানে ভেসে বেড়াচ্ছে একটি বিশাল শহর, যেখানে একসঙ্গে থাকতে পারে প্রায় 10,000 মানুষ। আছে ওয়াটার পার্ক, হাসপাতাল, 40টিরও বেশি রেস্টুরেন্ট, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, এমনকি বিশুদ্ধ পানি তৈরির ব্যবস্থাও। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো শহরটি আসলে একটি জাহাজ। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ জাহাজ আইকন অফ দ্য সিজ সমুদ্রের মাঝখানে একটি সম্পূর্ণ শহরের মতো কাজ করে। 2024 সালে যাত্রা শুরু করে আইকন অফ দ্য সিজ। প্রায় 365 মিটার দীর্ঘ এই জাহাজটি আইফেল টাওয়ারের উচ্চতার চেয়েও বড়। এতে একসঙ্গে ভ্রমণ করতে পারে প্রায় 7,600 জন যাত্রী, 2,350 জন ক্রু সদস্য, অর্থাৎ মোট প্রায় 10,000 মানুষ। অনেক ছোট দ্বীপের জনসংখ্যাও এর চেয়ে কম। কিন্তু প্রশ্ন হলো, এত মানুষ একই জাহাজে থাকলে কি বিশৃঙ্খলা তৈরি হওয়ার কথা নয়? আশ্চর্যের বিষয় হলো, বাস্তবে ঠিক তার উল্টোটা ঘটে। এই জাহাজটিকে কয়েকটি আলাদা অঞ্চলে ভাগ করা হয়েছে। কোথাও রয়েছে বিশাল ওয়াটার পার্ক, কোথাও পরিবারের জন্য বিশেষ জোন, আবার কোথাও শুধুমাত্র প্রাপ্তবয়স্কের জন্য শান্ত পরিবেশ। ফলে হাজার হাজার মানুষ একই জাহাজে থাকলেও অধিকাংশ সময় ভিড় অনুভূত হয় না, যেন একটি শহরের ভেতর রয়েছে আরও একটি শহর। কিন্তু এত বড় একটি ভাসমান শহর চালাতে যে পরিমাণ শক্তির দরকার, সেটি কোথা থেকে আসে? এই জাহাজের গভীরে লুকিয়ে আছে বিশাল আকারের শক্তিশালী ইঞ্জিন, যেগুলো মিলে একটি ছোট শহরের সমমান বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই বিদ্যুৎ ব্যবহার করা হয় লিফট, এয়ার কন্ডিশন, আলো, রান্নাঘর এবং জাহাজের হাজারো গুরুত্বপূর্ণ ব্যবস্থায়। আরও অবাক করা বিষয় হলো, ইঞ্জিন থেকে উৎপন্ন অতিরিক্ত তাপও নষ্ট করা হয় না। সেই তাপ ব্যবহার করা হয় পানি গরম করা, কাপড় ধোয়া এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে। অর্থাৎ একই শক্তি থেকে একাধিক সুবিধা নেওয়া হয়। কিন্তু বিদ্যুৎ থেকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। যদি সমুদ্রের মাঝখানে বিশুদ্ধ পানি সরবরাহ শেষ হয়ে যায়, তাহলে কি হবে? আসলে এই জাহাজ নিজেই সমুদ্রের লবণাক্ত পানিকে বিশুদ্ধ পানিতে রূপান্তর করতে পারে। পান করা, গোসল করা, রান্না করা এবং অন্যান্য প্রয়োজনীয় সব কাজের জন্য প্রয়োজনীয় পানি তৈরি হয় এই জাহাজের ভেতরেই। ভাবুন তো, আপনি সমুদ্রের মাঝখানে রয়েছেন, কিন্তু পানির জন্য বাইরের কোনো উৎসের উপর নির্ভর করতে হচ্ছে না। আর এই কারণেই অনেকেই জাহাজকে ভাসমান শহর বলে থাকেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বিশাল একটি ইস্পাতের শহর ডুবে যায় না কেন? প্রথম দেখায় মনে হতে পারে একটি বিশাল স্টিলের কাঠামো পানিতে ভেসে থাকা অসম্ভব। কিন্তু এর পেছনে রয়েছে বিজ্ঞানের অসাধারণ এক নীতি। জাহাজের ভেতরে রয়েছে অসংখ্য বায়ুবর্তী কক্ষ এবং বিশেষ নকশা, যার ফলে এটি নিজের ওজনের চেয়েও বেশি পরিমাণ পানি স্থানচ্যুত করতে পারে। এছাড়াও বিশেষ ব্যালান্স সিস্টেম সবসময় জাহাজের ভারসাম্য বজায় রাখে। ফলে হাজার হাজার মানুষ এক পাশে দাঁড়ালেও জাহাজ স্থিতিশীল থাকে। তবে সমুদ্রের মাঝখানে আরও ভয়ঙ্কর পরিস্থিতিও তৈরি হতে পারে, যেমন হঠাৎ কোনো জরুরি অবস্থা। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা আগুন লেগে যায়, তাহলে কি হবে? এই জাহাজে রয়েছে নিজস্ব হাসপাতাল, রয়েছে প্রশিক্ষিত ডাক্তার এবং নার্স, জরুরি চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। এছাড়াও অগ্নি নির্বাপনের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রয়োজনে অল্প সময়ের মধ্যে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রয়েছে, কারণ সমুদ্রের মাঝখানে সাহায্যের জন্য অপেক্ষা করার সুযোগ খুব সীমিত। কিন্তু এত কিছু থাকার পরেও একটি প্রশ্ন থেকে যায়, এত বিপুল অর্থ খরচ করে এই জাহাজটি কেন তৈরি করা হয়েছে? এর উত্তর খুবই সহজ। মানুষ এখন শুধু ভ্রমণ করতে চায় না, তারা চায় একটি স্মরণীয় অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাই দিচ্ছে আইকন অফ দ্য সিজ। বিলাসিতা, বিনোদন এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ক্রুজ জাহাজ। আর এর সফলতার কারণেই ভবিষ্যতে আরও বড় বড় এবং উন্নত জাহাজ তৈরির পরিকল্পনা করা হয়েছে। আইকন অফ দ্য সিজ শুধু একটি জাহাজ নয়, এটি মানব প্রযুক্তি এবং প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। আর সবচেয়ে মজার বিষয় হলো, হাজারো জটিল প্রযুক্তির মাঝখানে থেকেও অধিকাংশ যাত্রী কখনো বুঝতেই পারে না যে তারা আসলে একটি সম্পূর্ণ ভাসমান শহরের মধ্যে ভ্রমণ করছেন। আপনি কি কখনো এমন একটি ভাসমান শহরে ভ্রমণ করতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও চমকপ্রদ তথ্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।